বসছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা ইমিমসি রিভল করছি। আর তাছাড়া এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এক ভাই এটা রিভল করে ফোনটা রানিং করবে। অলরেডি এটার সিপিইউ এবং কি ইমিমসি দুইটাই উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা ভিডিওটা শুরু থেকে করি নাই, এখন মনে হইলো যে অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো এই কারণে ভিডিওটা করা। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্টেনসিল এখানে বসানো হয়েছে, এখন এখানে পিভিটি পেস্ট দিয়ে রিভল করবে। তো ভাই এটাতে পেস্ট দেন দিয়া তারপর রিভল করেন। আইসি সিপিইউ ই করা হয়েছে, ক্লিন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি ইয়া করেন, রিভল করেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিভিটি পেস্ট লাগানো হচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু পিভিটি পেস্ট দিচ্ছে এখানে। ওকে এনাফ, আর দিন না, হ্যাঁ হয়ে গেছে ব্যাস। টুইজার নেন। হ্যাঁ আর 3 নম্বর চ্যানেলে রেখে হিট দেন। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি হিট দিচ্ছে ধীরে ধীরে, বলগুলো তৈরি করার চেষ্টা করছে। আর ভাই কিন্তু পূর্বেও কিছু আইসি রিভলভ করছে, কিন্তু ওইগুলো হয়তো বা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে বলগুলো হচ্ছে, ভাই ধীরে ধীরে বলগুলো করে নিচ্ছে। এখানে ভাই এখানে কিন্তু বল কিছু আলাদা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায়। হ্যাঁ এখানে আপনি পেস্ট দিতে হইব, কি দিতে হইব, পেস্ট দিয়া 1 নম্বর চ্যানেলে রাইখা হিটটা দিতে হইব কাছ থাইকা, তাহলে কি হইব, এগুলো লাইগা যাইব। হ্যাঁ দেন পেস্ট দেন। এখন হিট দেন। 1 নম্বর চ্যানেল দিয়ে দিয়েছেন? হ্যাঁ ঠিক আছে, হিট দেন। দেখেন এই বলটা কিন্তু আলাদা, দেখছেন এই যে বলটা কিন্তু এখন লাগবে, হিট দেন। এই যে লাগা গেছে, দেখছেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে ইমিউনিটিটা রিভল করছে। আর আরেকটা বিষয় যেটা আপনারা অনেকেই কিন্তু আমাকে যে মেসেজ করেন যে ভাই আপনাদের যে ক্লাস টাইমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে, বা কতক্ষণ ক্লাস করান, বা কিভাবে শেখান। তো এখানে দেখুন এখন কিন্তু রাত বাজে প্রায় 11:47। হ্যাঁ এখন কিন্তু রাত্র 11:47। তো আজকের ডেটও দেখতে পাচ্ছেন। ভাই কয়টা থেকে শুরু করেন আইসা এখানে? আমরা তো সকাল 9টা থেকে শুরু করি, 9টা, 9:30, 9টা, আবার কেউ 10টা বাজেও আসে। 10টা। তো দেখা গেছে সারাদিনে কাজ করে, আর সারাদিন করে বিদায় কিন্তু তাদের হাতের অ্যাক্টিভিটি অনেক ভালো হয়েছে। আর এখানে ভাই আসছে মনে, ভাই আর একটু পেস্ট দেন, এখানে পেস্ট দেন, পেস্ট দেন, পেস্ট দিয়ে তারপর হিট দেন। আর পেস্টের ইয়ে ময়লা আছে কিনা দেখেন, হ্যাঁ ময়লা থাকলে পরিষ্কার করে নিন। ভাই আসছে এখানে আমাদের মনে হচ্ছে 2.5 মাস হবে, 2.5 মাস না? হ্যাঁ 2.5 মাস, 2.5 মাস হয়েছে। তো অনেকে বলেন যে ভাই 2 মাসে বা 1 মাসে কি শিখাই দেওয়া যায় না? আপনি যদি শিখতে পারেন আমি অবশ্যই শিখাইতে পারবো। হ্যাঁ ভাই এখানে কিন্তু পেস্ট অতিরিক্ত দিছেন, কি দিছেন, অতিরিক্ত পেস্ট দিছেন, কিন্তু বোর্ডের মধ্যে পেস্ট দিবেন না। হ্যাঁ বোর্ডে পেস্ট ছাড়া এটা বসাইবেন, কারণ অতিরিক্ত পেস্ট থাকা অবস্থায় যখন আপনি বোর্ডে পেস্ট দিবেন তখন কিন্তু এটা আইসি দৌড়বে, মানে বসাইতে গেলে বাইসা যাবে। আচ্ছা আইসিটা এক জায়গায় রাখেন, হ্যাঁ রাখে আবার সিপিইউটা দেন। তো অনেকে যেটা বলেন যে ভাই 1 মাসে বা 2 মাসে কি কাজটা শেখানো যায় না, বা 2 মাসে কি কাজটা কি শিখতে পারবো না। বিষয় হচ্ছে 1-2 মাসে ইনশাল্লাহ আমরা 1 থেকে 2 মাসে, মানে 2 মাসে যেগুলো শিখাইবো অন্য অন্য জায়গায় আপনার দেখা গেছে 6 মাসে এগুলো শিখতে পারেন কিনা জানি না, কিন্তু আমরা প্রত্যেকটা কাজ কিন্তু মানে সামনে থেকে, মানে বসে থেকে কাজগুলো শেখানোর চেষ্টা করি, মানে এক জায়গায় বসে থেকে কাজগুলো শেখানোর চেষ্টা করি আর কি। স্টেনসিল আছে, এটা বার করছেন?
ঠিক আছে। এই স্টেনসিলটা পরিষ্কার করেন, ময়লা। এটা কি 67-65 কিন্তু 62 লাগতো, কিন্তু এটার সাথে এটা মিলে। মিললে হয়েছে, মিললে কোনো সমস্যা নেই। ওই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করুন। ওটা কি চার্জ বাড়ে? এই জাম্পার করতে হবে, 5 ভোল্টের কম আছে। আচ্ছা, তাহলে জাম্পার করো, করে দেওয়া হবে, হয়তো বা এম্পিয়ারও বাইরে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেনসিলটা মিলিয়ে নিচ্ছে, মানে বলগুলোর সাথে স্টেনসিলটা ধীরে ধীরে মিলাচ্ছে। হ্যাঁ, আর একটু নিচে নামান, নিচের দিকে নামান ওই সাইডটা। হ্যাঁ, এই যে মনে হয় এই সাইডটা দিয়ে বেশি নেমে গেছে, পশ্চিম সাইডটা দিয়ে বেশি নেমে গেছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ সুন্দর, এই তো অনেক সুন্দর হয়েছে। এখন আপনি পিপিটি পেস্টটা মাখান সুন্দর করে ধইরা। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে তার মাঝে কিছু কথা বলতে চাই। আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন ভিডিও থেকে। আর আমাদের এখানে যারা আসতে চান, হয়তো বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আছে আপনার, দেখা গেছে আমরা উদ্যোগ নিয়েছিলাম 3 জন, তো অলরেডি 3 থেকে 4 জন আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন। তো এর মধ্যে অনেকে কনফার্ম করছেন। বা এখানে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু বেশি লোক নেই না, হ্যাঁ, যে 20 জন বা 25 জন 30 জন এরকম কোনো লোক নিচ্ছি না। আমাদের এখানে সর্বোচ্চ আপনার দেখা গেছে 6 থেকে 7 জন লোক বা 8 জন লোক থাকবে। হ্যাঁ ভাই, এখানে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, এবার উঠে গেছে। এবার ইয়া দেন, আপনার টুইজার দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরে তারপর হিট দেন। তো যেই কারণে আমাদের এখানে আপনার যেই সার্ভিসিং ফ্রি বাবদ যেই পেমেন্টটা, ওইটা একটু বেশি। আর এখানে বেশি বলতে আপনি আমাদের এখান থেকে কাজ শিখলে অন্য কোথাও আপনাকে যাইতে হবে না, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখান থেকে কাজ শিখলে আপনি যখন এখান থেকে শিখতে পারবেন তখনই এখান থেকে যাবেন, তার আগে আপনাকে এখান থেকে পাঠানো হবে না। আমরা মিনিমাম 4 থেকে 6 মাস রাখি। আর 4 থেকে 6 মাসে যারা অলরেডি কাজ করে, এই সেক্টরে যারা কাজ করে, তাদের ভালোভাবে আইডিয়া আছে যে 4 থেকে 6 মাসে কাজ শেখা সম্ভব কিনা। আর 1 মাস 2 মাসে যদি আপনারা কোথাও শিখতে পারেন তাহলে শিখেন, আমার কোনো আপত্তি নেই। তো দেখেন এখানে কিন্তু অলরেডি বলগুলো ভাই অনেক সুন্দরভাবে করে নিচ্ছে। আপনারা ওই ভাই থেকে, মানে বাইরের এই কাজটা থেকে আপনারা একটু আইডিয়া করেন। ভাইয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে 2.5 মাসের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, 2.5 মাসের এক্সপিরিয়েন্স। আর যদি 2.5 মাস যায় তাহলে কি হইতে পারে ভাই, এখানে কাজ করেন, এখানে পেস্ট দেন, দিয়ে আবার 1 নাম্বার চ্যানেলে রেখে হিট দেন, কারণ কিছু বল মনে হয় বসে নাই এদিকে। হ্যাঁ, পেস্ট দিয়ে আবারও হিট দেন। হুম, 1 নাম্বার চ্যানেল দিয়ে দেন। হুম, ঠিক আছে, দেন। হয়েছে মনে না, হয়েছে না, হয়েছে। লাড়া দিয়েন না, ইয়াটা প্লেটটা স্টেনসিলটা লাড়া দেওয়ার প্রয়োজন নেই। এখানে যখন বলগুলো শক্ত হবে তখন স্টেনসিলটা উঠিয়ে দিবেন। হটগান রাখেন, এখানে রাখেন, হটগানটা রাখেন। হ্যাঁ, এখন ট্রিজারটা সরাইয়া তারপর তোলেন, শক্ত হয়ে গেছে বলগুলো। ধাক্কা দেন হালকাভাবে, উঠে গেছে। হুম, এবার হালকা একটু পেস্ট দিয়ে হিট দিয়ে দেন। হ্যাঁ, অতিরিক্ত পেস্ট দিলে কিন্তু আপনার আরেক ঝামেলা, ওই যে দেখা গেছে ইয়াতে গিয়ে পেস্ট দিয়ে হিট দেন, হিট দিলে দেখবেন বলগুলো জায়গায় চলে যাবে। যদিও বা বলগুলা সঠিকভাবে হয়েছে, কিন্তু এখানে একটু পার্থক্য দেখা যাইতেছে। হ্যাঁ, যেমন বলগুলা হিট দিলে দেখবেন ধীরে ধীরে প্রত্যেকটা বল প্রত্যেকটা জায়গায় চলে যাবে। হ্যাঁ ভাই, ওই 4 পেস্ট দিয়ে না, না দিয়ে 1 নম্বরে দেন, 1 নম্বর আর 3 নম্বর, সরি। হ্যাঁ, এবার দেন, হিট দেন। বাতাসটা প্রয়োজন একটু কমাই দেন, যেহেতু দৌড়াদৌড়ি করতে আছে, কোন সময় আইসিটা দৌড় মারে। হ্যাঁ, বাস। হয়েছে? হুম, একটা বল মিসিং আছে। আচ্ছা, এই বলটা স্টেনসিলে আছে নাকি দেখেন, স্টেনসিলে আছে নাকি? স্টেনসিল যেটা দিয়ে বানাইছেন এই সাইডটা দিয়ে দেখেন, একটা বল ওই জায়গাতে থাকবে। তো আইসি বল বানানো কমপ্লিট, এখন বোর্ডটা আটকান।
বোর্ডটা আটকানোর পর এখন আগে সিপিইউটা বসান নাকি? আগে সিপিটা বসান। হুম। ক্লিয়ার করেন, জুম দেন, জুম ইন। আবার ক্লিয়ার করেন। হয়েছে? আচ্ছা, এখন এটার বাজ মতে আপনি জাস্ট শুধু একটু পেস্ট এখানে দেন, একটু পেস্ট দিয়ে মাখান, বেশি নাই, যে যে জায়গাটা আগা আছে এটাই হইব, যে আগাটা যেটা আছে। হ্যাঁ, বাস বাস হাতে মাখাই দেন। এটা তো অলরেডি আপনি সিপিইউ যখন রিভল করছেন তখন মোটামুটি অনেক পেস্ট আছে এই জায়গাতে, চলবো। হ্যাঁ, বাস এখানে আপনি সিপিইউটা ভাজ অনুযায়ী বসাই দেন। সিপিইউটা ভাজ অনুযায়ী বসান। একটু পূর্ব দিকে যাইব, এদিকে ঠিক আছে, ওইদিকে আর একটু যাইতো, আপনি ধাক্কা দিয়ে আর ওইদিকে আনছেন, ওইদিকে আর একটু যাইব। হ্যাঁ, আর একটু যাইব, চাপ দেন উপর থেকে, উপর দিয়ে চাপ দেন এবার, ব্যাস হিট দেন। হ্যাঁ, ওকে। এইসব আরেক সময় তুমি যখন বুট নিবা না, হ্যাঁ তখন একটু ফ্রেশ দেখে বুট নিও। হ্যাঁ, এরকম ফ্রেশ দেখে, তাহলে ফ্রেশ দেখে বুট নিলে, কারণ এই বুট তো রানিং বুট না, হ্যাঁ ফ্রেশ বুটগুলো রানিং বুট থাকে, তখন এগুলো দেখা গেছে কাজ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে না? আমি একটা চেক দিয়ে আমার একটা বোর্ড আছে ভালো দেখা যায়। ভালো দেখা যায়, তাহলে চেক দাও। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধীরে ধীরে উপর থেকে হিট দেওয়া হচ্ছে, একদম ধীরে ধীরে কিন্তু হিটটা দিচ্ছে। আর এটা একটু সময় নিয়ে হিটটা দিতে হবে, প্রায় দেখা গেছে আপনার 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিটের মতো হিট দিতে হবে। যখন পাশ থেকে আপনার কমপ্লিটলি হিট হবে তখন অটোমেটিকলি পেস্ট বাইর হবে ভিতর থেকে। আর যদি পেস্টে যদি কম থাকে তাহলে কিন্তু বাইর হবে না, ওইটা আবার মাথায় রাখতে হবে। পরিমাণ মতো থাকলে বাইর হবে, যে দেখুন এটা কিন্তু সাইড থেকে ধীরে ধীরে পেস্ট বাইর হচ্ছে, কিন্তু এটা আরও হিট হবে। তারপরে অটোমেটিকলি যখন আমরা হালকাভাবে নাড়া দিব, এটা সিপিইউটা এখানে বসে যাবে। তো ভাই এটাকে ধীরে ধীরে হিট দিচ্ছে আর এটাকে বসানোর চেষ্টা করতেছে। দেন, ধীরে ধীরে হিট দেন। হ্যাঁ, না হিট দেন, কিন্তু হালকা নাড়া দিতে হইব, তো নাড়া দিতে হইব। হ্যাঁ, সাইড থেকে নাড়া দেন, সাইড এই মিডল পয়েন্ট থেকে নাড়াটা দিবেন। হ্যাঁ, মিডল পয়েন্ট থেকে আস্তে করে দিবেন। হ্যাঁ, ওকে, ব্যাস। এখন ওই যে ওইটা একটু ঠান্ডা হোক, বাতাস দেন, পাখা দিয়ে একটু বাতাস দেন, দূরের থেকে, একটু দূরের থেকে। বাস। এখন আমাদের যে ইয়াটা আছে, ইমিমসিটা রাখছেন না, ইমিমসিটাতে এনে কোনো পেস্ট দেওয়ার দরকার নাই, কারণ ইমিমসিতে এমনিতে অতিরিক্ত পেস্ট। ইমিমসিটা বসান, বসে আঙ্গুল দেওয়া এভাবে নাড়া দিবেন। ঠিক আছে, বাজ মতো বসান, বসে হাতের আঙ্গুলটা দিয়ে চাপ দেন, হাতের আঙ্গুলটা দিয়ে উপর থেকে চাপ দেন। কি বাজ ঠিক আছে? বাজ ঠিক আছে, বাজ। তো ভাই নোজ পয়েন্ট চেক দিছে ঠিক আছে কিনা, তো দেখলো যে ঠিক আছে। তো এখন ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখা ঠিক আছে, তেমন 19-20 নাই, মোটামুটি এখন হিট দিলে হবে। হ্যাঁ, হিট দিয়ে কোন পাশ থেকে লাড়া দিবেন? টুইজারটা দিয়া যে পাশ থেকে লাড়া দিবেন ওই পাশটা আগে সিলেক্ট করতে হবে আপনাকে। এই পাশ থেকে দিবেন? হ্যাঁ, দেন, তাইলে দেন। এখন লাড়া দিয়েন না কিন্তু, আবার একটু নিচে নামান। হ্যাঁ, বাস বাস, দেন হিট দেন। এই ডিসপ্লেতে লাইটের জন্য একটু সমস্যা আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমএমসিটাতে ধীরে ধীরে হিট দেওয়া হচ্ছে, আর ধীরে ধীরে হিট দেওয়ার পরেই কিন্তু এটাকে টুইজারের সাহায্যে হালকাভাবে নাড়িয়ে দিবে। তো এটাকে আমরা ধীরে ধীরে হিট করে নিচ্ছি, কারণ ওভার বাতাস বা ওভার টেম্পারেচার দ্বারা হিট দিলে
ইএমসি বা বোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা এটাকে পরিমাণ মতো বাতাস এবং কি টেম্পারেচার রেখে ধীরে ধীরে হিট করে নিচ্ছি। আর যখনই দেখতে পাচ্ছি আমরা সাইড থেকে এটার পেস্ট বাইর হচ্ছে, তখন এটাকে নাড়া দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাই সুন্দরভাবে কিন্তু এটাকে বসাচ্ছে এবং কি ধীরে ধীরে হিট করে নিচ্ছে, খুব স্মুথলি ভাবে হিট করছে। আর এটাকে এই যে দেখুন টুইজার দ্বারা এখন নাড়িয়ে দিবে, হালকা একটু নাড়া দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু হিট দিতে হবে। তো এখানে এই যে নাড়াটা দেওয়ার পর এখন যেটা করতে হবে, এখন এটাকে বাতাস দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা সিপিইউ এবং কি এমএমসি দুইটাই কিন্তু ভাই বসাই নিছে এবং কি বোর্ডটাকে ঠান্ডা করে দিচ্ছে। আর এই বোর্ডগুলা দিয়ে কিন্তু মূলত আমরা ট্রাইগুলা করে থাকি, বা আমাদের ভাই যারা এখানে থাকে তারা প্রত্যেকে কিন্তু এই ধরনের বোর্ড দিয়ে কাজগুলো করে থাকে। আর যেন দ্রুত হ্যান্ড স্কিলটা তৈরি হয় ওইভাবে আমরা চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাতাস দ্বারা ঠান্ডা করে নিচ্ছে। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।